আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি প্রমাণ করে দেখাবো। আমি আজকের ভিডিওতে বিপরীত উপপাদ্য কি এবং এটা কিভাবে সহজে প্রমাণ করা যায় সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যদি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করা যায় খুব সহজেই বুঝতে পারবে। চলো তাহলে আমরা দেখি বিপরীত উপপাদ্যটি কি। পিথাগোরাসের উপপাদ্যটি কি ছিল? পিথাগোরাসের উপপাদ্যটি ছিল হলো, এটা যদি সমকোণ হয়, দেখো এখন আমরা একটু ভাষা চেঞ্জ করব। সমকোণে আমরা শিখছিলাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আর এখানে বলা হয়েছে যদি কোনো ত্রিভুজের, মনে করো এটা সমকোণ না, আমি সমকোণ কিনা জানি না, এমনি একটা ত্রিভুজ এটা। এখন এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়ে গেছে। মানে বিষয়টা দেখো, আমরা ওখানে শিখছিলাম এইটা যদি সমকোণ হয় তাহলে এটার ক্ষেত্রফল এই দুইটার ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। আর এখানে আমরা শিখব যে এটার ক্ষেত্রফল যদি এই দুইটার ক্ষেত্রফলের সমষ্টির সমান হয় তাহলে শেষে যে দুইটা বাহুর কথা উল্লেখ করা হলো এদের অন্তর্ভুক্ত কোণটা সমকোণ। মানে এবার কিন্তু আমরা ত্রিভুজটি সমকোণী এটা প্রমাণ করব। বলে দেওয়া আছে এই বাহুর স্কয়ার, এটাকে তো আর অতিভুজ বলতে পারবো না, কারণ এটা যতক্ষণ না সমকোণী ত্রিভুজ বলতে পারবো ততক্ষণ এটাকে অতিভুজ বলতে পারবো না। মানে প্রশ্নে বলা আছে কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে শোষক্ত, মানে শেষে যে ক্ষেত্রফল দুটার কথা বলা হয়েছে এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত যে কোণটা আছে এই কোণটা হবে হচ্ছে সমকোণ। এটা হলো পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। আরেকবার বলি, আমরা দেখছিলাম পিথাগোরাসের উপপাদ্যে বলা হয়েছে যদি এটা সমকোণ হয় তাহলে এক বাহুর স্কয়ার এই সমকোণ সংলগ্ন বাহু দুইটার স্কয়ারের যোগফলের সমান। এটা কিন্তু ছিল পিথাগোরাসের উপপাদ্য। আর এখানে আমাদের বলা হয়েছে যদি একটার স্কয়ার অপর দুই বাহুর স্কয়ারের যোগফলের সমান হয় তাহলে শেষের দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণটা হবে সমকোণ। মানে আমি এটাকে সমকোণ প্রমাণ করব। এখন দেখো তাহলে আমরা চিত্রটা এঁকে ফেলি। এটা হলো সমকোণ, সরি এটা এটা সমকোণ না, এটা হলো এবিসি ত্রিভুজ। দেখো তোমরা একটা জিনিস মাথায় রাখবে, আমরা যখন কোনো উপপাদ্য প্রমাণ করতে চাই, যেটা প্রমাণ করতে বলে আমরা ঠিক সেটার মতো করে চিত্র আঁকি, কিন্তু আগে থেকেই বলি না। যেমন আমরা যখন সামান্তরিক প্রমাণ করতে চেয়েছিলাম অষ্টম অধ্যায়ে তখন আঁকছিলাম সামান্তরিক, কিন্তু আগে থেকে সামান্তরিক না বলে শেষে প্রমাণ করার পর সামান্তরিক বলছিলাম। যখন আয়ত প্রমাণ করতে হয় তখন আয়তক্ষেত্রই আঁকি, কিন্তু আগে থেকে বলি না যে এটা আয়ত, প্রমাণের শেষে যে বলি যে এটা আয়ত। ঠিক একইভাবে আমাকে বলে দিছে যে এসি এর স্কয়ার সমান হলো এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এখন প্রমাণ করো যে এটা সমকোণ। তা আমি ইচ্ছে করে এটা সমকোণের মতোই আঁকছি, কিন্তু সমকোণ এটাকে বলবো না। আর এটা প্রমাণটা অনেক সোজা, একটু মনোযোগ দিলে দেখবো বুঝতে পারবো। মানে এখানে চিত্রের পর আমরা তো বিশেষ নির্বাচন দেই, যা বিশেষ নির্বাচন আমি পাশে লিখলাম, নাহলে জায়গা হবে না। মনে করি কোন ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখানে কোন ত্রিভুজ আর বলবো না, মনে করি এবিসি ত্রিভুজের এসি স্কয়ার সমান হলো এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। দেখো এটা খুব সংক্ষেপে লেখা যায়। মানে এখানে বলছে না একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তা আমরা জানি যে একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এই বাহুর স্কয়ারের সমান ক্ষেত্রফল হয়। ঠিক একইভাবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই দুইটা বাহুর স্কয়ারের সমান ক্ষেত্রফল হবে, শুধু স্কয়ার করে দিলেই হবে। তা এটা আমাকে বলে দিছে। এখন প্রমাণ করতে হবে যে, আমাকে প্রমাণ করতে হবে এই এবি আর বিসি এর অন্তর্ভুক্ত কোণ। দেখো এবি আর বিসি মানে শোষক্ত বাহু দুইটার বলছে না, এই যে শোষক্ত বাহু দুইটা মানে শেষে উক্ত, মানে শেষে যে দুটো বাহুর কথা বলা হয়েছে তার অন্তর্ভুক্ত কোণ। তাহলে শেষে বলা হয়েছে
এ বি আর বিসি এর কথা। তাহলে এ বি আর বিসি এর অন্তর্ভুক্ত কোণ মানে এই দুইটা বাহু দ্বারা উৎপন্ন কোণ কি এটা, তাহলে আমি এটাকে সমকোণ দেখাবো। তাহলে আমি বলতে পারি যে প্রমাণ করতে হবে যে কোণ বি হলো 90 ডিগ্রি। এখন অঙ্কন দেখো, এখানে অঙ্কন হলো আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিব, যে সমকোণী ত্রিভুজের এই ডিই হলো এ বি এর সমান আর ইএফ হলো বিসি এর সমান, এবং এটা হলো সমকোণ। এবার ডি এফ যোগ করি। ভালো করে খেয়াল করো, এই ত্রিভুজের কথা বলা আছে, দেওয়া আছে এই ত্রিভুজের যে এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার যোগ করলে হয় এসি স্কোয়ারের সমান। আমাকে প্রমাণ করতে হবে যে দুটোর বর্গের যোগফল অন্যটার সমান, তার অন্তর্ভুক্ত কোণ সমকোণ। এখন আমি কি করলাম, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম, যার একটা কোণ তো সমকোণ অবশ্যই থাকবে, যার এই বাহুটা এই বাহুটার সমান এবং এটা এটার সমান। এখন খেয়াল করো, তাহলে আমরা লিখবো যে এবিসি সমকোণী ত্রিভুজ আঁকি, সরি এবিসি না, ডিইএফ সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকি যার ইএফ সমান হলো বিসি এবং ডি সমান হলো এবি, ডি সমান হলো এবি, এটা আমরা অঙ্কন করছি। এখন খেয়াল করো, এটা কি আমরা সমকোণী ত্রিভুজ আঁকিনি? এটা তো সমকোণী ত্রিভুজ। এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তার এর অতিভুজের স্কোয়ার সমান অন্য দুই বাহুর স্কোয়ারের যোগফল, এটা বলা যাবে না? যাবে এটা। তাহলে আমরা প্রমাণের মধ্যে এভাবে লিখতে পারি, প্রমাণ ডিইএফ সমকোণী ত্রিভুজে, ডিইএফ সমকোণী ত্রিভুজে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। এটা কিন্তু আমরা এই সমকোণী ত্রিভুজের জন্য এটা বলতে পারছি। দেওয়া আছে হলো এই এসি স্কোয়ার সমান হলো, আমি ঘুরে লিখি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান হলো এসি স্কোয়ার, এটা দেওয়া আছে। এখন বলো তো, বিসি আর ইএফ সমান এবি আর ডি সমান করে রাখছি, তাহলে এবি এর পরিবর্তে আমি ডি বসাতে পারি, আর বিসি এর পরিবর্তে আমি বসাই দিতে পারি কি ইএফ। ইএফ, এখন আমাকে বলো তো এই অংশটা এটার সাথে মিলে গেল কিনা, তাহলে এটার যে মান ডিএফ এটা এখানে বসাই দিতে পারি আমি, তাহলে ডিএফ স্কোয়ার সমান হলো এসি স্কোয়ার। এবার দেখো, উভয় পাশ থেকে স্কোয়ার তুলে দিলে আমরা ডিএফ কার সমান পাইতেছি, এসি এর সমান। এইবার দেখো আসল কথা, সেটা হলো আমি এই ত্রিভুজটি আর এই ত্রিভুজটি যখন অঙ্কন করছি, এটাকে আমি সমকোণী ত্রিভুজ বলিনি, কিন্তু এটা আমি সমকোণী ত্রিভুজ বলেই আঁকছি। এটা এটার সমান করে আঁকছিলাম, এটা এটার সমান করে আঁকছিলাম, আর এখন দেখলাম ডিএফ আর এসি সমান, মানে এসি আর ডিএফ সমান। তাহলে এই দুইটা ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান হয়ে গেল না? তাহলে এই দুটো ত্রিভুজ কি হবে, সর্বসম হবে। আর এই দুটো ত্রিভুজ যদি সর্বসমই হয়, তাহলে এই কোণটা আমরা সমকোণ আঁকছি, তাহলে এটা কি হবে, সমকোণ হবে। তার মানে আমি এখন এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখাবো, দেখায় বলবো তাহলে সুতরাং কোণ ই সমান হলো কোণ বি। আর যেহেতু এই কোণকে আমরা সমকোণ আঁকছি, এই কোণকে সমকোণ ধরেই এটা অঙ্কন করছি, তার মানে বি কোণটাও সমকোণ, প্রমাণিত হয়ে যাবে। এটা তোমরা লিখে দিবা এখানে, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর মধ্যে, ত্রিভুজ ডিইএফ এ, এগুলো তো সমানই ছিল, এবি সমান ডি, বিসি সমান ইএফ এবং এই এসি সমান হলো ডিএফ। খেয়াল করো, আমি এবিসি ত্রিভুজের সবগুলো বাহু কিন্তু বামে রাখছি, আর এটা সবগুলো ডানে। এখানে ঘুরাই লিখছি, যদিও এটা আগে ছিল, তারপর আমি ঘুরাই লিখছি। তাহলে এখন লেখা যায় যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ। আর এই দুটো ত্রিভুজ যখনই সর্বসম হবে, তখনই আমি বলতে পারবো যে কোণ বি সমান হলো, সুতরাং কোণ বি সমান হলো কোণ ই। আমরা জানি এটা সংক্ষেপে লেখা যায় শুধু শীর্ষবিন্দু দিয়ে। এখন কোণ ই ছিল কি, সমকোণ, এক সমকোণ আর কি, এক সমকোণ।
তাহলে প্রমাণ হয়ে গেল যে কোণ বি একটা সমকোণ। এটা আমার প্রমাণ করার কথা ছিল। আমি পুরোটা আরেকবার বলে দেই। দেখো, আমাকে বলা হয়েছে এই ত্রিভুজের একটি বাহুর স্কয়ার অপর দুইটা বাহুর স্কয়ারের যোগফলের সমান। ওই যে খাঁটি বাংলায় যেটা বলা হয় আর কি। এখন প্রমাণ করতে হবে শেষের দুইটার যে বাহুর দুটার কথা বলা হয়েছে, মানে যে দুটার বর্গের সমষ্টি সমান হবে, ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ সমকোণ, এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণের জন্য আমি কি করছি, একটা সমকোণী ত্রিভুজ আঁকছি যার ভূমি এই বাহুটার সমান এবং যার লম্ব এটা এই বাহুটার সমান করে আমি আঁকছি। পরে ডিএফ যে এটা সমান হবে কিনা আমি জানি না, এই দুটো আমি সমান করে বর্ধিত করতে পারি ইচ্ছে মতো, কিন্তু এই দুটা বর্ধিত করার পর ওই দুটা বিন্দু যোগ করলে এটা যে এটা সমান হয়ে যাবে এটা তো আর আন্দাজে বলা যায় না। তারপরে কি করলাম, বললাম যে যেহেতু এই বাহুটার আমাদের বলে দিছে যে এই বাহু আর এই বাহুর স্কোয়ারের যোগফল এটার স্কোয়ারের সমান, আর এটা আমরা সমকোণী ত্রিভুজ আঁকছি, তাহলে সমকোণী ত্রিভুজ তো আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান ত্রিভুজের স্কোয়ার। তারপর এই দুটা লিখলাম, লেখার পর বললাম যে যেহেতু এ বি আর ডি সমান এবং বিসি আর ইএফ সমান, তাহলে এটার পরিবর্তে এটা, আবার এটার পরিবর্তে এটা তো বসানো হয়ে যায়। বসানোর পর দেখলাম যে আসলে এই এসি স্কোয়ার সমান ডিএফ স্কোয়ার হয়ে গেছে। এখানে উভয় পাশে স্কোয়ার তুলে দিলাম বা রুট করলাম, যাই বলো না কেন, তাহলে ডিএফ আর এসি সমান হয়ে গেল। তার মানে ডিএফ আর এসিও সমান হয়ে গেল। অঙ্কন করলাম, এটা এটা সমান, এটা এটা সমান, এখন প্রমাণ হয়ে গেল এটা এটাও সমান। তাহলে এই দুটা ত্রিভুজ সর্বসম। আর এই দুটা ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে এইটা যদি সমকোণ হয় তাহলে অবশ্যই এটাও সমকোণ। এটাই প্রমাণ হলো এখানে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি আবার তোমাদের এটা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অনুশীলনীর কোনো ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।